তাদের কপিলা গরুর জন্য মশারি টাঙিয়ে দেয়। মশারির মধ্যে কপিলা বেশ আনন্দেই থাকে। কিন্তু সেই দিন রাত গভীর হতেই মশার রানী ম্যালেরিয়া ও ডেঙ্গু মশা ভূত গোয়ালের সামনে আসে। এই যে দেখছি গরুর জন্য বলে মশারি টাঙিয়েছে, এবার আমি কি করে কামড়াবো? অনেক দিন আগেকার কথা। মাধবপুর নামে এক গ্রামে কেশব নামে এক গোয়ালা তার স্ত্রী রুক্মিণীর সাথে বসবাস করত। কপিলা গরুর দুধ বিক্রি করেই তাদের সংসার চলত। এমনকি এই গ্রামের বেশিরভাগ মানুষই গরু পালন করে জীবিকা নির্বাহ করত। আহ কপিলা, অত নড়ানড়ি করিস না, স্থির হয়ে দাঁড়া। আমাকে তো ভালোভাবে দুধ দুইতেই দিচ্ছিস না, তখন থেকে শুধু নড়েই চলেছিস। বেশ কিছু মশা উড়ে এসে কপিলা গরুর গায়ে বসে, আর তারা কামড় দিতেই কপিলা গরু নড়ানড়ি শুরু করে। কি হলো বলতো তোর? একটু শান্ত হয়ে দাঁড়া না, এখনো আমার বালতিটা ভর্তি হলো না। কই গো, শুনছো? একটু এদিকে এসো তো। রুক্মিণীর ডাক শুনে কেশব সেখানে আসে। দেখো না, কপিলা আমাকে ভালোভাবে দুধ দুইতেই দিচ্ছে না, তখন থেকে ও নড়ানড়ি করছে। আরে কপিলার গায়ে যে কটা মশা বসেছে, মশার কামড়ে অস্থির হয়ে নড়ানড়ি করছে। দাঁড়াও, আমি মশাগুলোকে তাড়িয়ে দিই। কেশব তার গামছা করে গরুর গায়ে ঝাপড় দিয়ে মশাগুলোকে তাড়িয়ে দেয়। তারপর কপিলা গরু শান্তভাবে দাঁড়িয়ে থাকে, আর রুক্মিণীরও দুধ দোয়া হয়ে যায়। এই নাও গো, আমার দুধ দোয়া হয়ে গেছে। এবার তুমি পাশের গ্রামে গিয়ে বাড়ি বাড়ি দুধ পৌঁছে দিয়ে এসো। হ্যাঁ গিন্নি, আমি তাড়াতাড়ি দুধগুলো বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আসি। এরপর কেশব তার সাইকেলের দুধ নিয়ে পাশের গ্রামের দিকে রওনা দেয়। আর এদিকে কপিলা গরুর গোয়ালের পাশ থেকে একটি মশা উড়ে সোজা গিয়ে পৌঁছায় জঙ্গলের মধ্যে এক পচা ডোবার কাছে। আর তারপরেই সে তার মশা ভূতের রূপে ফিরে আসে। মশার রানী ম্যালেরিয়া ডাইনি, মশার রানী ম্যালেরিয়া ডাইনি, আমি আপনার জন্য একটি সুখবর নিয়ে এসেছি। প্রকট হন রানী ম্যালেরিয়া। মশা ভূতের আহ্বানে পচা ডোবার জলে প্রকট হয় এক মশা ডাইনি। ডোবার কোমর অবধি জলে দাঁড়িয়ে মশা ডাইনি বলে, কি রে ডেঙ্গু, এত হাঁপাতে হাঁপাতে আমার জন্য কি এমন খবর নিয়ে এসেছিস? প্রণাম নেবেন মশার রানী ম্যালেরিয়া। এখান থেকে কয়েক ক্রস দূরে মাধবপুর নামে এক গোয়ালাদের গ্রাম আছে। সেখানে ঘরে ঘরে গরু। আমাদের আর পচা ডোবার জল খেয়ে থাকতে হবে না। ওই গ্রামে মশাদের পেট ভরানোর কোনো অভাব হবে না। বলিস কি রে ডেঙ্গু, চল চল, আমাকে এক্ষুনি নিয়ে চল। কতদিন হয়ে গেল আমি পেট ভরে খাইনি, আমার খুব তৃষ্ণা পেয়েছে। মাফ করবেন মশার রানী ম্যালেরিয়া। জানেন আজ কি হয়েছে? আমি কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে একটা গোয়াল ঘরের কাছে গিয়েছিলাম। আমার সাঙ্গপাঙ্গগুলো গরুর গায়ে বসেছিল, আর ওই গোয়ালাটা তার গামছার ঝাপটে সব কটাকে একেবারে সাবার করে দিয়েছে। আমি কোন রকম ধরে প্রাণ নিয়ে উড়ে পালিয়ে এসেছি। ও, তুই মন্দ বলিস নি। ওই গ্রামে একা গেলে চলবে না, লক্ষ লক্ষ মশার সৈন্যদল নিয়ে ওই গ্রামে হানা দিতে হবে। মশার জ্বালায় আমি ওই গ্রামবাসীদের অতিষ্ঠ করে তুলব। আমাকে মশার সৈন্যদল তৈরি করতে হবে। এই কথা বলে মশার রানী ম্যালেরিয়া ডাইনি ডেঙ্গুকে মশার সৈন্যদল তৈরি করার নানান পরিকল্পনা বলতে থাকে। আমি আমার জাদু শক্তি দিয়ে কালো মেঘ প্রকট করে ওই গ্রামে পাঠাচ্ছি। বৃষ্টির পর যেখানে যেখানে জল জমবে সেখানে গিয়ে আমরা মশা ডাইনি জাদু করে মেঘ প্রকট করে। তারপর সেই মেঘ মাধবপুরে জমাট বেঁধে শুরু হয় মুষলধারে বৃষ্টি। চারিদিকে জল জমতে শুরু করে। এই অসময়ে হঠাৎ কালো মেঘ জমাট বেঁধে মুষলধারে বৃষ্টি শুরু হলো যে? একটু আগেই তো দেখলাম আকাশ পরিষ্কার, সন্ধ্যাও হয়ে আসতে চললো, আমার স্বামীও যে এখনো ফিরল না। রুক্মিণীর এই কথা শেষ হতে না হতেই কেশব ভিজতে ভিজতে সাইকেল নিয়ে বাড়ি ফিরে আসে।
তারপর ঘরে ঢুকে বলে, হঠাৎ যে কোথা থেকে মেঘ এসে বৃষ্টি শুরু হলো কি জানি বাবা, আজকে পুরো ভিজেই গেলাম। ধুর ধুর। তুমি বরং ভিজে জামা কাপড় বদলে রান্নাঘরে এসো, আমরা খাওয়া দাওয়া করে নিই। হ্যাঁ, ঠিক আছে। বাইরে তখন বৃষ্টি ধীরে ধীরে থেমে যায়। এরপর গভীর রাতে গ্রামের সবাই যখন ঘুমিয়ে পড়ে, তখন ডেঙ্গু মশা ভূত ও ম্যালেরিয়া মশা ডাইনি উড়তে উড়তে মাধবপুরে এসে উপস্থিত হয়। এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো। আর আমাদের ফেয়ারি টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।